হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আমার মনে হয় না ইতিপূর্বে আপনাদেরকে কেউ মডাল ভার্বের ব্যবহার এত সহজভাবে বুঝিয়েছে। আমার মনে হয় না এই ধরনের আপনার কোনো ভিডিও পেয়েছেন। আজকের ভিডিওটিতে আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ মডাল ভার্বে বিশেষ করে শুড নিয়ে আপনি কোনো চিন্তা করতে হবে না। যেই কোনো ধরনের সেন্টেন্স হচ্ছে যে আপনি মেক করতে পারবেন শুড দিয়ে। চলুন শুরু করা যাক। আমি শুড দিয়ে আপনাকে প্রেজেন্ট এবং হচ্ছে যে পাস্ট, এই দুটো টেন্সের অর্থাৎ প্রেজেন্ট এবং ফার্স্ট সিচুয়েশনের স- ব্যা- সব ধরনের সেন্টেন্স হচ্ছে যে আপনি শুড দিয়ে মেক করতে পারবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, বিশ্বাস করুন, যদি এমনটি না হয় আপনি কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা মডাল ভার্বের আজকে শুডের সবগুলো ব্যবহার দেখবো খুবই সিম্পলি। দেখুন, প্রথমে যদি আমি দেখাই, এখানে হচ্ছে যে প্রথমত দেখুন, শুড শুড মানে কি কোনো কিছু করা উচিত। শুড শুড মানে কি উচিত অর্থে বোঝায়। তাহলে আমি যদি বলি, তাহলে আমি যদি শুড এর সাথে ভার্ব দিই অর্থাৎ কোন একটা কাজ দিই, মানে ভার্ব জাতীয় ভার্ব, মানে কি যেমন গো, এটা একটা ভার্ব। তারপরে হচ্ছে যে সুইম, এটা একটা ভার্ব, মানে কোনো কাজ করা। কোনো যদি আমি ভার্ব দিই, যেমন প্র্যাকটিস, এটা একটা ভার্ব, প্র্যাকটিস করা এটা একটা কাজ। স্টে, দাঁড়িয়ে থাকা, এটা একটা কাজ। জয়েন, যুক্ত হওয়া, এটা একটা কাজ। প্রিপেয়ার মানে হচ্ছে কোনো কিছু প্রস্তুত করা, এটা একটা কাজ। এই যে কাজ, শুডের অর্থ হচ্ছে যে শুডের সাথে যখন আপনি ভার্ব দিবেন, কোনো কাজ দিবেন, ওইটা কোনো কিছু ওই কাজটা করা উচিত অর্থ দিবে। যেমন হচ্ছে যে, যেমন তোমার অফিসে যাওয়া উচিত, ইউ শুড গো টু অফিস। এই যে শুডের পরে ভার্বের কি বেস ফর্ম, শুডের পরে শুধু শুড না, মডাল ভার্বের পরে সবসময় ভার্বের কি হবে, ভি ওয়ান হবে, বেস ফর্ম হবে। অর্থাৎ গো, সুইম এগুলো হবে। ওয়েন, গন ওগুলা কিন্তু হবে না, বেস ফর্ম হবে, ভি অন হবে। তাহলে ইউ শুড গো, তোমার অফিসে যাওয়া উচিত, ইউ শুড গো টু অফিস। তোমার সেখানে যাওয়া উচিত, ইউ শুড গো দেয়ার। তোমার প্র্যাকটিস, নিয়মিত প্র্যাকটিস করা উচিত, ইউ শুড প্র্যাকটিস রেগুলারলি। তোমার বাসায় থাকা উচিত, ইউ শুড স্টে অ্যাট হোম। তাহলে আমরা হচ্ছে প্রেজেন্টে, এটা কি প্রেজেন্টে থাকা উচিত, মানে এখন উচিত। তোমার ওখানে যাওয়া উচিত, সেখানে যাওয়া উচিত। তোমার অফিস থেকে আছে, ইউ শুড কাম ফ্রম অফিস, তোমার অফিস থেকে আসা উচিত। এই যে এখানে হচ্ছে যে আমরা অ্যাডভাইস দিতে পারি কাউকে। আবার আমরা হচ্ছে যে নিতেও পারি। যেমন আমি যদি বলি, যেমন ইউ শুড গো টু অফিস, তোমার অফিস থেকে, যেমন আই শুড গো টু অফিস, আমার অফিসে যাওয়া উচিত। তা আমি যদি বলি শুড আই গো টু অফিস, আমার কি অফিসে যাওয়া উচিত, অর্থাৎ আমি কারো থেকে অ্যাডভাইস নিচ্ছি। শুড আই জয়েন ইন দ্য মিটিং, আমার কি মিটিং এ জয়েন করা উচিত। শুড আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত। শুড আই হাউ আই শুড প্রিপেয়ার মাইসেলফ, আমার কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত। শুড আই প্র্যাকটিস, আমার কি চর্চা করা উচিত। অর্থাৎ প্রেজেন্টটা আমরা চাইলে টু গিভ অ্যাডভাইস, অ্যাডভাইস দিতেও পারি, টু টেক অ্যাডভাইস, অ্যাডভাইস নিতেও পারি। পরবর্তী স্ট্রাকচারটিতে চলে যাওয়া যাক। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে, এই যে আমি বললাম আপনাকে তোমার অফিসে যাওয়া উচিত, ইউ শুড গো টু অফিস। এই যে একই কথাটা আপনি যদি বলেন আপনার আপনার বাবাকে, যদি বলেন ইউ ইউ শুড গো টু ইউ গো টু অফিস, বাড়িতে তোমার অফিসে যাওয়া উচিত। সেম কথাটা আপনি আপনার ছোট ভাইকে বলতে পারেন, ইউ শুড গো টু স্কুল, তোমার স্কুলে যাওয়া উচিত। এই যে দুইটার মধ্যে, যে বাবাকেও সেম ইউ শুড বলছেন, আবার ভাইকে ইউ শুড বলছেন, এই জায়গায় আপনি চাইলে বড় যারা আপনার থেকে বড়, এখানে ইউ শুড এর জায়গায় আপনি স্থলে ইউ অট টু ইউজ করতে পারেন। অর্থাৎ ইউ অট টু, শুডের জায়গায় কি ইউজ করবেন, অট টু। তাহলে আপনি বলতে পারেন ইউ অট টু গো টু অফিস। দ্যাট মিনস হচ্ছে যে আপনার, আপনি কাউকে মানে তোমার অর্থটা সেম দিবে, যে আপনার অফিসে যাওয়া উচিত, ইউ অট টু কাম হেয়ার। আপনার এখানে আসা উচিত, ইউ অট টু সুইম। আপনার সাঁতার কাটা উচিত, ইউ অট টু, অর্থাৎ আপনার হয়ে যাবে। অট টুটা কি হয়ে যাবে আপনার। ইউ অট টু গেট ম্যারিড, আপনার বিবাহ করা উচিত। তার মানে আমরা শুডের পরিবর্তে অট টু ইউজ করবো যখন আমরা কারো সিনিয়রদের সাথে কথা বলছি। তাহলে আমরা শুডের ব্যবহারটা শিখলাম, এখন আমরা শিখবো উচিত। আমি আপনাদেরকে বললাম মানে প্রেজেন্ট, আমি আরেকটা টেকনিক্স দেখাচ্ছি, যে ট্রিক্সটা হচ্ছে আপনি যদি অবলম্বন করেন আপনার ফ্লুয়েন্সিতে অনেক বেশি কাজে দেবে। ইফ ইউ আর নট ফ্লুয়েন্ট রাইট নাও, ইউ ক্যান ইউজ দিস স্ট্রাকচার, দিস ট্রিক্স, সো দ্যাট ইউ ক্যান বি ফ্লুয়েন্ট। লাইক আপনি প্র্যাকটিসটা কিভাবে করবেন, আসলে শুড অর্থাৎ মডাল ভার্ব গুলো এভাবে করবেন। যেমন হচ্ছে যে আপনি এখানে আই দিতে পারেন, আই শুড গো টু অফিস, আমার অফিসে যাওয়া উচিত। আই শুডন্ট গো টু অফিস, আমার অফিসে যাওয়া উচিত নয়। শুড আই গো টু অফিস, আমার কি অফিসে যাওয়া উচিত। শুডন্ট আই গো টু অফিস, আমার কি অফিসে যাওয়া উচিত নয় বা উচিত না।
যেমন ইউ শুড গো টু অফিস, তোমার অফিসে যাও। ইউ শুডন্ট গো টু অফিস, তোমার অফিসে যাওয়া উচিত না। শুড ইউ গো টু অফিস, তোমার কি অফিসে যাওয়া উচিত। শুডন্ট ইউ গো টু অফিস, তোমার কি অফিসে যাওয়া উচিত না। এখানে হি দিবেন, এটা ভার্ব চেঞ্জ করবেন। গো এর জায়গায় আপনি সুইম দেন, তারপর প্রিপেয়ার দেন, জয়েন দেন, তারপর হচ্ছে যে ডান দেন ইউ শুড ডান দিস ওয়ার্ক। এইভাবে হচ্ছে যে আপনি প্র্যাকটিস করবেন। জাস্ট আমি প্যাটার্নটা দেখিয়ে দিলাম, পরবর্তী স্ট্রাকচারে, মূল স্ট্রাকচারে চলে যাই। তো একটু আগে আমরা শিখলাম কি, আমরা একটু আগে শিখলাম যে তোমার এটা করা উচিত, তোমার ওইটা করা উচিত। তাহলে আমি যদি বলি উচিত, মানে প্রেজেন্ট, উচিত ছিল যদি বলি, যেমন তোমার হচ্ছে যে বাড়িতে যাওয়া, যেমন একটু আগে, যেমন আরেকটা জিনিস দেখাই আমি, লাইক হচ্ছে যে, যেমন আপনি এখানে বললেন তোমার অফিসে যাওয়া উচিত, তাহলে উচিত ছিল, মনে করেন যে আপনার ভাই বা বোন অফিসে যায়নি, ঠিক আছে, তাহলে আপনি বলতে পারেন উচিত ছিল। তখন আমরা যেরকম শুড এর সাথে ভার্ব, অর্থাৎ ইউ শুড গো টু অফিস বলেছি, তোমার মানে অফিসে যাওয়া উচিত, বা কোনো কাজ, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অর্থাৎ ভার্ব ইউজ করার ক্ষেত্রে আপনি বলতেছেন ইউ শুড গো টু অফিস, তোমার অফিসে যাওয়া উচিত। এখন আপনি যদি বলেন তোমার অফিসে যাওয়া উচিত ছিল, তাহলে কি হবে, ইউ শুড হ্যাভ গন টু অফিস, ইউ শুড হ্যাভ গন টু অফিস, তোমার অফিসে যাওয়া উচিত ছিল। অর্থাৎ পাস্ট যখন করবেন তখন আমরা শুড এর সাথে হ্যাভ ইউজ করব, শুড হ্যাভ। আর হ্যাভ এর পরে সবসময় কি হয়, ভার্বের ভি3 হয়, অর্থাৎ গো, ওয়েন, গন, গন। যেমন হচ্ছে তারপর হচ্ছে অ্যারাইভ, দেখা করা, অ্যারোজ, অ্যারোজেন, বা অ্যারাইজেন। এরপরে হচ্ছে যে, যেমন হচ্ছে যে রিড, রেড, রিডেন। এই যে ভার্বে ভি3 ইউজ করতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্মটা। তো ভার্বে সবসময় হ্যাভ এর সাথে, ভার্বে পাস্ট হ্যাভ, হ্যাভ এবং হ্যাজ এর সাথে। তাহলে আমরা যদি বলি তোমার এখানে যাওয়া উচিত ছিল, তোমার ওখানে যাওয়া উচিত, ইউ শুড হ্যাভ গন দেয়ার, তোমার ওখানে যাওয়া উচিত ছিল। তো আপনি যদি বলেন তোমার ওখানে এখানে যাওয়া উচিত, ইউ শুড গো দেয়ার। আর তোমার ওখানে যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন দেয়ার। আপনি বলেন তোমার স্কুলে যাওয়া উচিত, ইউ শুড গো টু স্কুল। আর উচিত ছিল অর্থাৎ পাস্টে, তাহলে আপনি বলবেন ইউ শুড হ্যাভ গন টু স্কুল। ঠিক আছে, তোমার কাজটি করা উচিত, ইউ শুড ডু দিস ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক। তখন হ্যাভ এর সাথে কি হবে, ভার্বে ভি3 হবে। সেম হচ্ছে যে, যেমন তোমার প্র্যাকটিস করা উচিত নিয়মিত, ইউ শুড হ্যাভ প্র্যাকটিস, ইউ শুড প্র্যাকটিস রেগুলারলি। আর তোমার প্র্যাকটিস, নিয়মিত প্র্যাকটিস করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ প্র্যাকটিসড রেগুলারলি, অর্থাৎ ভার্বের কি হচ্ছে, ভি3 হচ্ছে। পরবর্তী, তাহলে এটা আমাদের ফার্স্ট স্ট্রাকচার গুলো, কোন একটা কাজ উচিত, এরপর হচ্ছে উচিত ছিল হলে আমরা কিভাবে মেক করব, সেকেন্ড স্ট্রাকচার এটা। তাহলে এখন আসুন থার্ড স্ট্রাকচার যেটা, এটা হচ্ছে শুড বি প্লাস। মানে কোনো কিছু আপনি, এখন একটু আগে জানলাম কোন একটা কাজ করা উচিত বা উচিত ছিল অর্থ হলে আমরা কিভাবে দিব। এখন আপনি কোথাও, মানে কোথাও কেউ বা আপনি যে কোনো কেউ কোনো স্থানে থাকা উচিত হলে আমরা কিভাবে হচ্ছে যে স্থানে থাকা, দ্যাট মিনস হচ্ছে কোনো কিছু সে কোনো কিছু হওয়া বা কোনো স্থানে থাকা, এই ধরনের হলে আমরা কিভাবে সেন্টেন্স মেক করব। যেমন হচ্ছে তোমার তোমার হচ্ছে যে বাড়িতে থাকা উচিত, ইউ শুড বি অ্যাট হোম, ইউ শুড বি অ্যাট হোম। শুড বি এর সাথে কি হবে, আমরা একটা আর্টিকেল ইউজ করতে পারি, ইউ শুড বি অ্যাট হোম। তাহলে আমরা যদি বলি তোমার ইউ শুড বি অ্যাট হোম, তোমার হচ্ছে যে অফিসে থাকা উচিত, উচিত, ইউ শুড বি অ্যাট অফিস। ঠিক আছে, তাহলে ইউ শুড বি অ্যাট স্কুল, তোমার স্কুলে থাকা উচিত। আচ্ছা, আমি যদি বলি তার ডাক্তার হওয়া উচিত, কোনো কিছু হওয়া, স্থানে থাকা বা হওয়া, যেমন হচ্ছে হি শুড বি আ ডক্টর, হি শুড বি আ ডক্টর, তার ডাক্তার হওয়া উচিত। তাহলে যদি বলি তার ব্যবসায়ী হওয়া উচিত, হি শুড বি আ বিজনেসম্যান, তার ব্যবসায়ী হওয়া উচিত, হি শুড বি আ বিজনেসম্যান। যেমন হচ্ছে হোয়ার ইজ ইউর ব্রাদার, তোমার ভাই কই, তাহলে বলবেন হি শুড বি এট হোম। সরি, এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে ভুলে চলে এসেছে। যাই হোক, তাহলে হচ্ছে আমরা কোনো কিছু বর্তমানে, কোনো কিছু প্রেজেন্টে কোনো কিছু থাকা, যেমন হি ইজ অ্যাট হোম, আই এম অ্যাট হোম, ইউ শুড অ্যাট হোম, ইউ শুড বি অ্যাট হোম, ইউ শুড বি অ্যাট হোম, তোমার অফিসে থাকা উচিত। আর আপনি যদি বলেন তার অফিসে থাকা উচিত, হি শুড বি অ্যাট হোম, তার মার্কেটে থাকা উচিত, হি শুড বি অ্যাট মার্কেট। তার হচ্ছে যে প্র্যাকটিস করা, তার হচ্ছে যে দক্ষ হওয়া উচিত, হি শুড বি আ স্কিলফুল পারসন, তার দক্ষ ব্যক্তি হওয়া উচিত, হি শুড বি আ স্কিলফুল পারসন। এখন এটা হচ্ছে প্রেজেন্টে হওয়া উচিত ছিল যদি বলি, যেমন হচ্ছে আপনি পরীক্ষা দিয়ে দিছে, আপনার ভাই পরীক্ষা দিয়ে দিছে, কিন্তু সে হচ্ছে যে পরীক্ষায় ডাক্তার হতে পারেনি, সে এখন পড়াশোনা করতেছে অন্য সেক্টরে, ইঞ্জিনিয়ারিং। তাহলে আপনি বলতে পারেন ইউ শুড বি, যেমন ইউ শুড বিন, তখন ইউ শুড বিটা, ইউ শুড বিটা কি হয়ে যাবে, বিন হয়ে যাবে। তারপরে বলতে পারি ইউ শুড বিন আ ডক্টর, তোমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। অর্থাৎ আমরা ইউ শুড বি আ ডক্টর, তোমার একজন ডাক্তার হওয়া উচিত, ইউ শুড বিন আ ডক্টর।
তোমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। যখন বিটাকে আমরা বিন করব তখন কি হয়ে যাবে, উচিত ছিল অর্থ দিবে। লাইক হচ্ছে যে সেম, এখন আমরা অফিসের ক্ষেত্রে, তোমার অফিসে থাকা উচিত ইউ শুড বি অ্যাট অফিস, আর তোমার অফিসে থাকা উচিত ছিল ইউ শুড বিন অ্যাট অফিস। মানে বুঝতে পেরেছেন? দেখেন, মানে আমার মনে হয় না ইতিপূর্বে আপনাদেরকে এভাবে কেউ দেখিয়েছে স্ট্রাকচার বা ওরা হচ্ছে এভাবে দেখে নে, মানে একেবারে সিরিয়াল একটার সাথে একটা মিল রেখে। আমি একটা একটা রিসার্চ করে আমার মনে হলো যে ওকে, দ্যাটস ফাইন, আই হ্যাভ টু শেয়ার উইথ মাই ভিউয়ার্স। এখন আসুন, তাহলে আমরা যদি বলি, এখন আসুন আমি চারটায় প্র্যাকটিস করাই আপনাদেরকে। আমি যদি বলি আমার আমার কাজটি করা উচিত, আই শুড ডু দিস ওয়ার্ক, আমার কাজটি করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক। শুড হ্যাভ এর সাথে কি হবে, ভার্বের ভিতরে। এখন আসুন, আমার অফিসে থাকা উচিত, আই শুড বি অ্যাট অফিস। আমার অফিসে থাকা উচিত ছিল, আই শুড হ্যাভ বিন অ্যাট অফিস। এই চারটা স্ট্রাকচার গেল। এরপরে অর্থাৎ পাস্টে হয়ে যাবে, তখন আমরা বিন ইউজ করবো। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাই। এর পরবর্তী আমাদের যে স্ট্রাকচারটি, এটা হচ্ছে আমরা কোনো কিছু একটু আগে শিখলাম যে কোনো একটা কাজের ক্ষেত্রে করা এবং উচিত, কাজ করা উচিত, উচিত ছিল। এরপরে দেখলাম যে কোনো স্থানে থাকা উচিত, উচিত ছিল, বা কোনো কিছু হওয়া উচিত, উচিত ছিল। এখন দেখবো যে কারো কাছে কোনো কিছু থাকা থাকে না, না আমরা হচ্ছে ভার্বের সাথে, শুড হ্যাভ এর সাথে ভার্বের নাউন ইউজ করবো। লাইক হচ্ছে টাকা থাকা, তারপরে হচ্ছে বই থাকা, কলম থাকা, পেন্সিল থাকা, যে কোনো বস্তু থাকা, ঠিক আছে, বা হচ্ছে যে যে কোনো বস্তু থাকা, এই ক্ষেত্রে আমরা ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা কোনো কিছু থাকা, তাহলে আছে যে তোমার একটি ফোন থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ ফোন, ইউ শুড হ্যাভ আ মোবাইল ফোন, ইউ শুড হ্যাভ আ মোবাইল ফোন। তোমার একটি মোবাইল ফোন থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ মোবাইল ফোন। তাহলে এটা একটা কি বস্তু থাকা, কোনো কিছু, কোনো বস্তু। তোমার একটি ল্যাপটপ থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ ল্যাপটপ, ইউ শুড হ্যাভ আ ল্যাপটপ। এটা কি প্রেজেন্টে কোনো কিছু থাকা উচিত। তো আচ্ছা, এখানে এটা টাইপিং মিস্টেকে চলে আসছে, কিছু মনে করবেন না এই জায়গাটা। যাই হোক, পরবর্তীতে যেমন ল্যাপটপের জায়গায় আমি বলতে পারি তোমার একটি বাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ হাউস। তোমার একটি শিক্ষক থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ টিচার। তোমার একটি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাস থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাস। তাহলে আমরা এভাবে, এখন আমি যদি থাকা উচিত ছিল করব, তখন কি হবে দেখুন। তোমার একটি হচ্ছে যেমন তোমার কোনো কিছু থাকা উচিত ছিল, যেমন হচ্ছে তোমার তোমার কম্পিউটার থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড আ কম্পিউটার। আমি যদি বলি তোমার কম্পিউটার থাকা উচিত, তাহলে আপনি বলি তোমার উচিত, তাহলে ইউ শুড হ্যাভ আ কম্পিউটার। আর তোমার কম্পিউটার থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড আ কম্পিউটার, ইউ শুড হ্যাভ হ্যাড আ কম্পিউটার। তোমার ব্যাংকে অ্যাকাউন্ট থাকা উচিত, তাহলে কি বলতে পারেন, ইউ শুড হ্যাভ আ ব্যাংক অ্যাকাউন্ট। আর তোমার ব্যাংক অ্যাকাউন্ট থাকা উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ হ্যাড আ ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে আমরা হ্যাড ইউজ করব। আসলে আশা করি দেখতে পাচ্ছেন কেমন লাগছে, আশা করি ভালো লাগছে। কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আপনারা যদি রেসপন্স করেন, আই উইল ট্রাই টু মেক ডিফারেন্ট কাইন্ডস অফ ভিডিও উইথ মডাল ভার্ব। আরো অনেকগুলো মডাল ভার্ব আছে, এভাবে আমি গুছিয়ে আনবো আপনাদের জন্য। এর পরবর্তী স্ট্রাকচারটিতে আমরা চলে যাই। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে লাস্ট, মানে মডাল ভার্বে আসলে অন্য কোনো আর স্ট্রাকচার হয় না। যেমন হচ্ছে তোমার কোনো কিছু থাকা উচিতই, আমরা বলি না তোর তোর একটি ভালো মোবাইল থাকা উচিতই, ইউ ইউ শুড হ্যাভ টু, আচ্ছা, এখানে একটা জিনিস, এখানে হচ্ছে করা। এটা কি করা, অর্থাৎ কোনো কাজ, কোনো, এখানে কিন্তু নাউন না। নাউন মানে আমি যদি বলি তোর মোবাইল থাকা উচিত, মোবাইল একটা নাউন, বাট কোনো কাজ, যেমন তোর এই কোর্সটি কোর্সটি করে থাকা উচিতই, তোর কোর্সটি করে থাকা উচিতই, মানে তোর কোনো কিছু করা। তাহলে তোমার স্পোকেন ইংলিশ কোর্সটি করা উচিতই, তাহলে ইউ শুড হ্যাভ টু ডু স্পোকেন ইংলিশ ক্লাস। তোমার সেখানে যাওয়া উচিতই, ইউ শুড হ্যাভ টু গো দেয়ার। ভার্ব ইউজ করতেছি। কাজ, ইউ শুড হ্যাভ টু, তোমার বাসা থেকে বের হওয়া উচিতই, ইউ শুড হ্যাভ টু লিভ ফ্রম হোম। তোমার বিরিয়ানি খাওয়া উচিত, ইউ শুড হ্যাভ টু ইট বিরিয়ানি। হ্যাভ বিরিয়ানি ইউজ করতে পারতাম আমরা, ইট করেছি যাতে হ্যাভ দুইটা না হয়ে যায়। তাহলে এটা কি উচিতই। তাহলে আমি যদি বলি তোমার কোনো একটি তোমার যেমন তোমার স্পোকেন ইংলিশ কোর্সটি করা উচিতই ছিল, মানে উচিতই, আমরা বলি না তোর এই কাজটা করা উচিতই ছিল, বাস তুই করস নাই। তার মানে আমরা উচিত, একটা হচ্ছে তোর কাজটি করা উচিত, মানে তোর কাজটি করা উচিত, উচিতই, তোর কাজটি করা উচিতই, মানে প্রেজেন্ট। আর উচিতই ছিল যখন হবে, তখন আমরা হ্যাভ টু এর জায়গায় কি, ইউ শুড হ্যাভ টু এর জায়গায় আমরা কি ইউজ করব দেখুন। এরপরে আমরা কি ইউজ করব, এখানে আমরা ইউ শুড হ্যাভ হ্যাড টু, ইউ শুড
হ্যাভ টু এর জায়গায় ইউ শুড হ্যাড টু ইউজ করতে হবে, ইউ শুড হ্যাভ। যেমন তোমার স্পোকেন কোর্স করা উচিতই ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড টু ডু স্পোকেন ইংলিশ কোর্স। যেমন হচ্ছে তোমার সেখানে যাওয়া উচিতই ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড টু গো দেয়ার। এখন তোমার সেখানে যাওয়া উচিতই, তাহলে হচ্ছে ইউ শুড হ্যাভ টু গো দেয়ার। বা যদি উচিতই ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড টু গো দেয়ার। একটা ছিল, আরেকটা হচ্ছে যে উচিত, উচিতেই বা উচিতেই এরকম। থ্যাংক ইউ সো মাচ, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি তাও হচ্ছে যে আপনাদের সাথে উম আহ আরেকটা জিনিস, থ্যাংক ইউ সো মাচ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে একসাথে সবগুলো যাতে স্ক্রিনশট পেয়ে যান। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে দেখা করবো। আপনি স্ক্রিনশটটি নিয়ে রাখতে পারেন এবং স্পোকেন ইংলিশ 360 স্পিকিং ফলো দিয়ে রাখতে পারেন। এখানে আমি সবগুলো থাম্বনেলে যা দেখেছিলাম সত্যিকার সেটি দেখিয়েছি। একটা কাজ করা উচিত, একটা হচ্ছে কাজ করা উচিতই ছিল। কোনো স্থানে থাকা উচিত, আর একটা কোনো স্থানে থাকা কোনো মানে কোনো কিছু তো স্থানে থাকা উচিত ছিল, এই ধরনের অর্থে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালাম।